আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে মেরাজ সম্পর্কে ভিত্তিহীন যে সমস্ত ঘটনাগুলো আমাদের সমাজের মধ্যে চালু আছে সে সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং তাতে ওই সমস্ত ভিত্তিহীন ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। তো সেই ভিডিও শোনার পরে কিছু শ্রোতা তারা মন্তব্য করেছেন যে আপনি এই সমস্ত ভিত্তিহীন ঘটনাগুলো বললেন, কিন্তু ওই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ হওয়ার ঘটনাটা তো বললেন না। এইভাবে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতেও একজন দেখছি প্রশ্ন করেছে যে মেরাজ সম্পর্কে যে বর্ণিত আছে যে প্রথমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, তারপরে আবার 5 ওয়াক্ত হয়ে যে এই ঘটনাটা কি সঠিক ঘটনা? তারপরে একদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন নামধারী ইসলামী পণ্ডিত তার বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন এই যে মৌলবীরা বলে থাকে যে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে আল্লাহ রসুলকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তারপরে তিনি ফিরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন আপনি আল্লাহর কাছে ফিরে যান, কেননা আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো আল্লাহ রসুল ফিরে গেলেন এবং 9 বার তিনি আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মাঝে যাতায়াত করেছিলেন এবং প্রত্যেকবারে 5 ওয়াক্ত করে নামাজ কম হচ্ছিল, শেষে 5 ওয়াক্ত নামাজ রয়ে গিয়েছিল। এই যে ঘটনাটা বর্ণনা করা হয়ে থাকে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। তো আজকের এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। কিন্তু এই প্রশ্নের উত্তর জানার পূর্বে আমাদেরকে জানা দরকার যে ইসলামের মূল ভিত্তি কোরআন এবং হাদিসের উপর। যেমন কোরআন বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না, তেমন হাদিস বাদ দিলেও ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। যার কারণে সমস্ত উলামায়ে কেরাম একমত যে যেমন কোরআনের অস্বীকারী কাফের, তেমন যে ব্যক্তি হাদিস অস্বীকারী সেও কাফের। দলিল এবং প্রমাণের ক্ষেত্রে কোরআন হচ্ছে প্রথম নম্বরে এবং হাদিস দ্বিতীয় নম্বরে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোরআনের থেকে হাদিস আগে। যেহেতু আমরা কোরআনকে কোরআন বলে চিনেছি বা জেনেছি বা তার উপরে ঈমান এনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণে। আমরা কেউ কোরআন অবতীর্ণ হতে দেখিনি বা কোরআন যে আল্লাহর তরফ থেকে বা আল্লাহর কালাম এটা আমরা কেউ সরাসরি দেখিনি। আমরা কোরআনকে কোরআন বলে জেনেছি চিনেছি আল্লাহর রাসূলের কথার উপরে বিশ্বাস করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াতগুলো কোরআন, আমরা সেইগুলোকে কোরআন বলে বিশ্বাস করেছি। অতএব ঈমান এবং বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর রাসূলের বাণীর উপরে বিশ্বাস রাখা প্রথমে এবং কোরআনের উপরে তারপরে বিশ্বাস রাখা হয়। যাই হোক, একজন মুসলমানের জন্য কোরআনের উপরে বিশ্বাস রাখা যেমন ফরজ, তেমন হাদিসের উপরে বিশ্বাস রাখাও ফরজ। আর কোরআন যেমন ঐশী বাণী বা ওহী, ঠিক তেমনই ভাবে হাদিস আল্লাহ রাসূল যা কিছু বলেছেন বা যা কিছু করেছেন এগুলো পরোক্ষভাবে ওহী এবং ঐশী বাণী। যেহেতু আল্লাহ তাআলা নিজেই তার পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অতএব কোরআন যেমন ঐশী বাণী তেমন হাদিসও ঐশী বাণী। কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। এই জন্য কোরআনের উপরেও ঈমান রাখা জরুরি, হাদিসের উপরেও ঈমান রাখা জরুরি। দ্বিতীয় বিষয়, যেমন হাদিসের উপরে ঈমান রাখা জরুরি, বিশ্বাস রাখা জরুরি, ঠিক তেমনি ভাবে যেটা হাদিস নয় অথচ আল্লাহর রাসূলের নাম করে হাদিস বলে চালানো হচ্ছে, অর্থাৎ যেগুলো ভিত্তিহীন হাদিস বা যেগুলোকে মওযু বা জাল হাদিস বলা হয়, সেগুলোর উপরে ঈমান না রাখা আবশ্যক। অর্থাৎ সেগুলোকে মানা চলবে না, সেগুলোর উপরে বিশ্বাস রাখা যাবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলল অথবা এমন কোনো কথা আমার ব্যাপারে বলল যে কথা আমি
বলিনি, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এই জন্য সমস্ত উলামাদের এই ব্যাপারে ঐক্যমত যে যেটা হাদিস নয়, অর্থাৎ যে কথা আল্লাহ রসুল বলেননি, যে কাজ আল্লাহ রসুল করেননি, সেগুলোকে হাদিস বলে বায়ান করা চলবে না, মোটেই জায়েজ নয়। ঠিক তেমনই ভাবে যেটা হাদিস সেটাকে অস্বীকার করাও জায়েজ নয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে এবং যেটা আল্লাহ রসুলের কথা বলে আমরা নিঃসন্দেহে জানি, সেটাকে অবিশ্বাস করা বা সেটাকে অস্বীকার করাও চলবে না। এমন ব্যক্তি পথভ্রষ্ট এবং গুমরাহ বলে গণ্য হবে। এবারে আসুন আমরা মূল প্রশ্নের উত্তর দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, তো আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এই বিষয়টা বিভিন্ন বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের দ্বারা প্রমাণিত। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ প্রায় সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে, যেটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারপর তিনি সেখান থেকে ফেরার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আপনার আল্লাহর কাছে ফিরে যান এবং ফিরে গিয়ে বলুন যে নামাজ কিছুটা কম করে দিতে, কেননা আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। তো আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়ে কম করার জন্য দরখাস্ত করলেন। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কম করে দিলেন, 45 ওয়াক্ত রয়ে গেল। আবার যখন ফিরে আসছেন, ফিরে এসে মূসা আলাইহিস সালামকে বলছেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কম করে দিয়েছেন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আবার আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আরো কম করিয়ে নিয়ে আসুন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মোট 9 বার গিয়েছিলেন এবং প্রত্যেকবারে 5 ওয়াক্তের করে নামাজ আল্লাহ তাআলা কম করেছিলেন। এই কম করতে করতে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মাফ করে দেন, শেষে 5 ওয়াক্তের নামাজ রয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। তো এই ঘটনাটা সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে অবশ্যই গুমরাহ এবং পথভ্রষ্ট বলে গণ্য হবে। এই জন্য আমরা খুব সাবধান থাকব যে বিষয়গুলো বা যে ঘটনাগুলো হাদিস নয়, যেমন সেগুলোকে মানা চলবে না, ঠিক তেমনি ভাবে যেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেইগুলোকে অস্বীকার করাও চলবে না। হ্যাঁ, কোনো হাদিস সহি কি সহি নয়, অর্থাৎ এই হাদিসটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত কি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, এ ব্যাপারে বিতর্ক থাকতে পারে। এইভাবে কোনো হাদিসের ব্যাখ্যার ব্যাপারেও বিতর্ক থাকতে পারে। কিন্তু যখন কোনো হাদিসের ব্যাপারে নিঃসন্দেহে প্রমাণ হয়ে গেল যে এটা আল্লাহর রসুলের কথা বা আল্লাহর রসুলের কাজ, সেটাকে অস্বীকার করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত মন গড়া এবং জাল হাদিস থেকে হিফাজত করুন এবং সমস্ত সহিহ হাদিসের উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।